আমাদের সুকন্যতা, আমাদের সাংবাদিক কংগ্রেস, মোনাজিউসের সুজন এবং আমরা যারা, আমি ছাত্রদলের জেলা সভাপতি ছিলাম সুনামগঞ্জ কলেজে, আমরা ছাত্রলীগ, ভারত ছাত্রলীগ, অন্যান্য ছাত্র সংগঠন সহ আমরা যে মিছিল মিটিং করেছি, আমরা সেই শহীদ মিনারকে আমরা সব ছাত্র সংগঠন আমরা লালন করেছি। সেই আবেগের জায়গা আমাদের শহীদ মিনার। সেই শহীদ মিনারকে আজকে কে বা কারা আজকে ভেঙ্গে চুরমার করে দিয়েছে এবং নির্মাণের জন্য আজকে এইখানের মধ্যে স্থাপনা তৈরি করতে যাচ্ছে। আসামি প্যাটার্নের পুরাতন স্থাপনা ঐতিহ্য, এই ঘরটি ঐতিহ্য। আমরা সাধারণ স্থাপনাগুলোর ক্ষেত্রে এরকম চিন্তা করা হয়, আর এটি একটি বিশেষ স্থাপনা। এখানে অনেকের আবেগ জড়িত। ভাষা আন্দোলনের সময় সুনামগঞ্জের অনেকের কথাও জাতীয়ভাবে উচ্চারিত হয়েছে। সুনামগঞ্জের এখানে সুকেন্দুদা আছেন, অনেক লেখায় দেখেছি আমরা। মকবুল হোসেন চৌধুরীর কথা এসেছে, ভাষা আন্দোলনে জাতীয়ভাবে ইনাদের নাম উচ্চারিত হয়েছে। সুনামগঞ্জে ভাষা শহীদদের আরেকটি মিনার আছে, আগে রেজাউল ভাই বলেছেন ডিএস রোডে। এইখানে একটি ভাষা শহীদদের মিনার হয়েছে কত আগে, আমি শুনেছি যে 60-এর দশকে হয়েছে। 60-এর দশকের এই শহীদ মিনার মুক্তিযুদ্ধ পরবর্তীকালে এখানে যারা ছাত্রনেতা ছিলেন তারা এই শহীদ মিনারটিকে আরও সংস্কার করেছেন। এটি এখন ঐতিহ্যের অংশ। ঐতিহ্যের কোনো অংশ ভাঙতে হলে সেটি স্থানীয় মানুষদের মতামত নেওয়া হয়। স্থানীয় লোকজনের মতামত নিয়ে এটি সংস্কার করা হয়, মেরামত করা। এখানে কার সাথে কে করেছেন আমি জানি না। এখানে কিছু স্থানীয় শিক্ষকদের নাম, টিচারদের নাম সামনে আসছে যে তারা তো এই সিদ্ধান্তটি চিন্তা করতে পারতেন। আমি বলবো যে অধ্যক্ষ সাহেব এবং স্থানীয় যারা শিক্ষক আছেন তারা বিষয়টি পুনর্বিবেচনা করবেন, এবং এটি যদি পুনর্বিবেচনা না করা হয় এটি কিন্তু ইতিহাসে আপনাদের নাম থাকবে যে ভাষা আন্দোলনের শহীদ মিনারটি আপনারা ভেঙে দিয়েছিলেন। এটা কলঙ্কজনক হিসাবে আপনার নাম থাকবে। সুনামগঞ্জ সরকারি কলেজের 200 বছরের ইতিহাসে যখন কথা উঠবে তখন এখানে কোন শিক্ষক ছিলেন, এখানে যে শিক্ষকরা ছিলেন, জমশেদের নাম বলেছেন অনেকে, জমশেদ সহ আরও যারা স্থানীয় শিক্ষক আছেন এরা প্রভাবশালী। জমশেদ তার একটা প্রভাবশালী শহরের, তারা এখানে শিক্ষকতা করেন। আমি বলবো তারাই যেন এখানে উদ্যোগ নেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর যেন উদ্যোগ নেয়। সুকেন্দুদা বলেছেন আগের অবয়বে এই শহীদ মিনারটি ফিরিয়ে দিতে হবে। এখন তারা এই স্থানে দেবেন না এর লাগোয়া স্থানে দেবেন এটি তারা সিদ্ধান্ত নেবেন। এবং এটি আমি মনে করি এখানে যারা প্রাক্তন শিক্ষার্থী আছেন, বর্তমান শিক্ষার্থী আছেন, তাদেরকে আগামী 72 ঘন্টার মধ্যে বা আরও কম সময়ের মধ্যে এটা ঘোষণা দিতে হবে যে এর পাশে। আমি ইতিমধ্যে শুনেছি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, গণমাধ্যমে দেখেছি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বলেছে যে আমাদের এটি জানা ছিল না, এতটা আমাদের জানা ছিল না। তাহলে যাদের জানা ছিল তারা ভুল করেছেন, তারা এই ভুল স্বীকার করবেন এবং এই স্থাপনাটি আগের অবয়বে ফিরিয়ে দেবেন। এটি হচ্ছে সুনামগঞ্জবাসীর দাবি। এটি কোনো ইস্যু নয় যে এই ইস্যুতে আমি সামাজিক আন্দোলন করে তুলবো, সামাজিক আন্দোলন করবো। এখানে কেউ এটার জন্য মরতে আসে নাই। এটা আবেগের জায়গা, এই জায়গাটিকে স্থান দিতে হবে, না হইলে কলঙ্কের, ইতিহাসের কলঙ্কজনক অধ্যায়ে এই দিন শেষ হয় না। সুতরাং এটি যারা করেছেন তারা কিন্তু ইতিহাসের পাতায় লেখা থাকবে। আমি কালকে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সাহেব বারবার ফোন দিয়েছেন, ইনি বলেছেন যে আমি ভাষা, বাংলা ভাষা, বাংলা মুক্তিযুদ্ধ, 24-এর গণ অভ্যুত্থান, অর্থাৎ আমরা 5 আগস্টের গণ অভ্যুত্থানের চেতনা লালন করি। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আমাকে বলেছেন, আমি তাকে বলেছি যে আমরা ধন্যবাদ জানাই আপনি যে কাজটি বন্ধ রেখেছেন। আমি জেলা প্রশাসক মহোদয়ের কথা জানি, যিনি জেলা প্রশাসক, তাৎক্ষণিকভাবে এই শহীদ মিনারের কাজ বন্ধ রাখার জন্য নির্দেশ দিয়েছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে। আমি জানি যে এনসিপির একজন কেন্দ্রীয় নেতা, সিলেট বিভাগের দায়িত্ব, তিনি জেলা প্রশাসককে বলেছেন এটি অবশ্যই বন্ধ রাখতে হবে। এই জন্য বন্ধ রাখতে হবে যে আমরা 5 আগস্টের নতুন বাংলাদেশে, অনেকেই জানে আমরা কাজ করছি, আমরা এই নতুন বাংলাদেশের রূপ দিয়েছি। এই বাংলাদেশে এই সময়ে যখন এই ধরনের কাজ হবে, আমাদের এনসিপি, বিএনপি যারা বিপ্লবের অভ্যুত্থানের সঙ্গে, এই সিপিবি যারা অভ্যুত্থানের সঙ্গে যুক্ত ছিল, তাদের অনেকের উপর আঙ্গুলি দেখানো হবে যে আপনারা যখন
ভালোভাবে ক্ষমতায় ছিলেন তখন এই কাজটি হয়েছে। সুতরাং এই দায়িত্ব আমাদের এই শিক্ষক যারা আছেন কলেজে তাদের সঙ্গে একই সঙ্গে রেজাউল ভাইকেও নিতে হবে। আমরা যারা কাজ করি, মোনাজ্জির হোসেন সুজন তার কাঁধেও আসবে যে আপনারা এটি প্রতিবাদ করতে পারেন নাই। এই জন্য আমরা চাই আপনারা শীঘ্রই ঘোষণা দেবেন যে পূর্বের অবয়বে শহীদ মিনার ফিরিয়ে দেওয়া হবে। এই